অধ্যকার কিশোর পুরুষ মানিভেল একাডেমি কর্তৃক আয়োজিত প্রাণ প্রিয় ছাত্র প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আরো মঞ্চে উপস্থিত উলিপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যাপক সকলের প্রতি এবং সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক ভাই বোনেরা সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সত্যি সত্যি একটি আনন্দ ঘন মুহূর্ত, কিন্তু এই আমার আগের যে বক্তা মোশাররফ, সে আমাকে এলোমেলো করে দিয়ে গেল। আমার অনেক গোছানো কথা ছিল, মোশাররফ আমার সব এলোমেলো করে দিয়ে গেল। সে একটা কথা বলছিল যে আমার সিনিয়র যারা আসছিল তারা কেন আমাদেরকে এরকম স্বপ্ন দেখেনি। আমি আমি আমাকে চিনি, আমি কে এটা আমি জানি, আমার ভিতর কি প্রতিভা আছে আমি সেটা জানি, এবং আমি কি করতে পারি সেটা আপনাদেরকে জানালাম। আপনাদের কাছে বিনীত আহ্বান রাখবো, হয়তো সামনের যে কোনো একটা ঈদে, হয়তোবা ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরের যে কোনো একটা সময় আপনাদেরকে যদি আমি আমন্ত্রণ জানাই, আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা আসবেন এখানে। আমি কে, আমি আমাকে এটা প্রমাণ করে দেবো। এক পালা এমবিবিএস, এক পালা বিসিএস কে এখানে আমি হাজির করাবো। আমার হাতে তৈরি, আমার সহজাতে তৈরি, কিন্তু আমি হতে পারিনি, এটা আমার আফসোস কিছু নেই। আমি এখানে একটা কথা লিখিয়েছি, এই কথাটা আমি লিখেই আমি নিজেকে আশ্চর্য মনে করছি যে আমি কে লিখলাম। এখানে লিখছি আমি যে একজন গর্বিত দম্পতির সফল তরঙ্গায়িত করলো মোরে হৃদয়। শুধু এখন আমি দেখতেছি না, সে আমার হৃদয় তরঙ্গায়িত করে নেই। ইথারের মতো, যেমন তরঙ্গের আবিষ্কারক ইথারের মতো সারা বিশ্বকে চমকিয়ে দিয়েছে। আজকে যখন এখানে বসে আমরা তরঙ্গ করতেছি, ঠিক তেমনি চট্টগ্রামে বসে আমাদের প্রবাসী ভাইয়েরা বাইরের থেকেই ওই তরঙ্গকে হিসেব করতেছে। সারা বাংলাদেশ থেকে গেছে এই তরঙ্গ নিয়ে। আমি তরঙ্গকে পড়িয়েছি এবং সেকে আমার এমন ভাবে পড়িয়েছি যে ক্লাস 3 থেকে ওর হাতে ঘড়ি আমার হাতে, অন্য কোনো টিচারের সব হতে তাকে দিতে দেয়নি। যে এর সফলতা, এর বিফলতা, আমি এর গ্লানি এবং সুনাম আমি একাই গ্রহণ করবো। সে যদি ভালো কিছু করে তারও ভাগিদার জন্য আমি, ওই খারাপ কিছু করে তারও ভাগিদার করবো। তাকে একটা মডেল স্টুডেন্ট হিসেবে আমি তৈরি করে আপ্রাণ চেষ্টা করেছি এবং তার বাস্তব রূপ সে দেখিয়ে দিয়েছে। সে 5 ওয়াক্ত নামাজ ক্লাস 3 থেকেই পড়ে এবং কোরআন শরীফ পড়া শিখেছে। সে কিছুদিন তাহাজ্জুদ পড়েছিল। এরকম একটা সুযোগ ছিল, তাকে সংবর্ধনা দিচ্ছে ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে। আপনাদের ধৈর্যচ্যুতি হয়তো বা ঘটতেছে, আপনারা মনে কিছু নেবেন না। তো বিষয়টা হচ্ছে, মোশাররফ ইংরেজিতে পড়তো না। ওই মোশাররফ আমার মনে হয় 1 বছরের জুনিয়র। তাকে আমি ইংরেজিতে অনার্স পড়ার স্বপ্ন দেখিয়েছিলাম। তাকে বলেছিলাম নো তুমি ইংরেজিতে। তাকে অবাধে স্বীকার করতে হবে যে আমি তাকে ইংলিশে অনার্স পড়ার, অথচ আমার কপালে ইংরেজি পড়ার মতো সৌভাগ্য হয়নি। আমি একটা সেমিস্টার কমপ্লিট করছিলাম, সেকেন্ড ক্লাস মার্ক হচ্ছিল, কিন্তু আমার যারা সিনিয়র ছিল, আমার এই গোলাপিতে আমাকে মিশিয়ে দিয়ে, আমাকে গোলাম বানিয়ে, চাকর বানিয়ে এতদিন আমাকে চালিয়েছে আমার সিনিয়ররা। কিন্তু আজকে থেকে আমার গোলাপি জিনজিরের অবসান ঘটলো। আমি বিজয়ী হলাম। জন্ম থেকে আমরা বিজয়ী, আমরা জন্ম থেকেই বিজয়ী, আমরা বিজয় অর্জন, মায়ের গর্ভ থেকেই আমরা বিজয়ী। আমরা কেন হেরে যাব? এই প্রত্যাশা, এই স্বপ্ন, এরকম তরঙ্গ তৈরির স্বপ্নকে নিয়ে আজকে আমার এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের যাত্রা। তো এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা আমি করছি, আপনাদের নিবেদন করছি যে এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আবাদ করা যায়, কিভাবে এটা সুনামের সাথে এরকম হাজার হাজার তরঙ্গ, হাজার হাজার কালিদ, হাজার হাজার মিল্লাতুন নবী অন্তর, হাজার হাজার এমবিবিএস, হাজার হাজার বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো ভালো প্রফেসর তৈরি হয়, সে বিষয়ে আপনারা একটু সুদৃষ্টি রাখবেন। কেননা এই প্রতিষ্ঠানগুলো চলে অভিভাবকের টাকা পয়সায়। এই প্রতিষ্ঠানগুলোর সরকার, অভিভাবক এবং
এবং এই প্রতিষ্ঠানের প্রধান যে উপাদান, এই প্রতিষ্ঠান আবাদ করার প্রধান যে উপাদান স্টুডেন্ট। আপনারা অভিভাবক এসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনারা আপনাদের সন্তানকে দিয়েন। আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে স্বপ্ন দেখাবার জন্য। আমার এই আয়োজনের আজকে প্রধান যে আকর্ষণ, প্রধান যে মেহমান আমি মনে করব আমার স্টুডেন্টরা। তাদেরকেও আমি এই স্বপ্ন, এই তরঙ্গের মতো একটা স্বপ্ন দেখাবার জন্য সেদিন আমি ওদেরকে বলছি, তোমরা কি চাও তোমাদের ছবিতে এরকম একটা ক্রেস্টে আসুক? তোমরা কি চাও তোমাদের ছবিতে এরকম একটা ব্যানারে আসুক? তোমরা কি চাও তোমাদেরকে সংবর্ধনা দেয়া হোক? এরকম স্বপ্ন দেখানোর জন্য আজকের এই আয়োজন। আমি তরঙ্গকে বলবো, বাবা তুমি আমার প্রাণ ভরিয়ে দিয়েছ, তুমি আমার প্রাণ ভরিয়ে দিয়েছ। তুমি সারা বাংলাদেশের, তুমি নাও সিলেমের, তুমি নাও রিতার, তুমি নাও আবুর, তুমি নাও কিশোরপুরের, আরুণীপুরের, তুমি সারা বাংলাদেশের। এখানে অনেক কথাবার্তা হলো, এই সবার কথাবার্তা যেন তোমার মাধ্যমে তুমি এই কথাগুলো পালন করবা, তুমি এই কথা বাস্তবায়ন ঘটাবা। আমি চাই তুমি ভালো কিছু করো, ভালো কিছু হও এবং আমাদের উলিপুরের তথা রংপুর বিভাগের মুখ উজ্জ্বল করো সারা পৃথিবী দেখিয়ে। এখন তোমার উপর গুরু দায়িত্ব। তুমি সবেমাত্র এমবিবিএস এর চান্স পেয়েছো, তার অর্থ এই নয় যে তুমি এমবিবিএস হয়ে গেলে। এখন তুমি সবেমাত্র নদীর কোণে গেলে, নদীর ঘাটে গেলে, এখন নৌকোতে উঠবে তুমি। এই নৌকো উঠে এপার থেকে ওপারে পাড়ি দিতে গেলে যেরকম একটা হিমশিম খেতে হয়, যেরকম একটা বেগ পেতে হয়, এরকম একটা যুদ্ধে তুমি তোমার যুদ্ধ হওয়ার প্রস্তুতি তুমি সেভাবে নিও এবং যুদ্ধে বিজয়ী দেশে তুমি আমাদের মুখ উজ্জ্বল করো এবং আমার প্রতিষ্ঠানের জন্য তুমি সার্বক্ষণিক দোয়া রাখো। এবং আমি আমার প্রতিষ্ঠান তোমার নামে সকল শিক্ষার্থীর নামে আমি ওই করে দিলাম, তোমরা এটা আবাদ করো, তোমরা এটা দেখভাল করো এবং এই প্রতিষ্ঠান তোমার এই স্বীকৃতি যেন তোমার কাছ থেকে আমি পাই এবং তোমার গুরুজন, তোমার ছোটরা যাকে যেভাবে যে স্তরে আছে তাকে যেভাবে যেমন করে দেখার দরকার তেমন করে দেখিও। আমাদের সম্মান যেন বিন্দু পরিমাণ তোমার দ্বারায় হানি না হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, পুরো পরিবেশটা আবেগতাড়িত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বাণী, আল্লাহ বলেছেন আকসিরু যিকরা,